মা তোমরা চলে যাও, দেখো একটাই ক্লাস আছে, সেটা অ্যাটেন্ড করে আমি চলে আসবো। আর বাবাকে আমি খাইয়ে দিয়ে যাবো, 2-3 ঘন্টার ব্যাপার, কিচ্ছু হবে না। বাবা আজকালকার দিনে কিন্তু শরীর খারাপ হলে লোকেরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় অন্যদের যে কোথায় অসুবিধা হচ্ছে। এরকম দেখছি দেখবো করে পরে হবে, ফেলে রেখো না এরকম ভাবে। নিজের অসুবিধা হলে চেপে না রেখে আমাদের বলো, তাহলে আমাদেরই সুবিধা হবে। তা না হলে কিন্তু শরীরে অশান্তি বাড়লে তোমার অসুবিধা হবে, এরকম ফেলে রাখতে নেই। তোমার কোথাও অসুবিধা হলে বলো খুলে, তাহলে আমাদেরও জানতে সুবিধা হয়, ট্রিটমেন্ট করাতে সুবিধা হয়। ঠাকুরপো দেখো আমি বুড়ো মানুষ, ওরা যাচ্ছে যাক না, তুমি যদি বলো আমি কিন্তু থেকে যেতে পারি। হ্যাঁ চলো তো বউঠান, আমি যাচ্ছি, চলো। তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না, চুপচাপ বসে থাকো এখানে। না এই একই কথার একই প্রশ্নের একই উত্তর এতবার করে এত লোককে আমি দিতে পারবো না, আমার ভালো লাগছে না। রূপকথা চলো তো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। মেজবাবু না, একদম জেদ করবে না, জোর করে কোনো কাজ করবে না, ঠিক আছে? শরীরটা ভালো নেই তোমার, তুমি থাকো বাড়িতে, টেক রেস্ট। কিন্তু যদি কোনো রকম শরীর খারাপ করে সঙ্গে সঙ্গে ফোন করবে আমাদের, সঙ্গে সঙ্গে জানাবে, কিন্তু সবাই ফোনে আছি আমরা। কি কথাটা মনে থাকবে তো? হ্যাঁ তোমরা এখন এসো। কি হলো বাবা, বুকে হাত দিলে কেন? বেশ করেছি, আমার বুকে আমি হাত দিয়েছি, তোর কি? এর কৈফিয়ত তোকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, বই কি দেবে না মানে? বুকে হাত দিচ্ছ কেন বাবা, ব্যথা করছে তোমার? আর বাবা জল্লাদগিরি করিস না তো, আমার ভালো লাগছে না। হ্যাঁ তা ভালো লাগবে কেন, কাজের কথা বলছি না। তুমি কিচ্ছু বলবে না, প্রেশার চেক করতে হবে। কই রে, তোদের হলো? আমরা তো ভাবলাম আমরাই দেরি করে ফেলেছি। একটা করবো নাই বা কেন, সাবু কোথাও যাবার থাকলে এত বাড়াবাড়ি করে, আর সহ্য হয় না। যত দিন যাচ্ছে তত বাড়াবাড়ি করছে। আজ 4:45 ঘুম থেকে উঠেছে, আর উঠলে আমার ঘুমটাও ভেঙে যায়। আর তারপর আলো জ্বালিয়ে সাজ। এখন 10টা 10:30 বাজে, এখন তার সাজ শেষ হলো। আমি সাজলে সকলের চোখে লাগে না রে, আর অন্যরা যে সব নিঃশব্দে সেজে যাচ্ছে সেটা চোখে দেখা যায় না। বাহ, হ্যাঁ আমার সাজতে একটু সময় লাগে, সময়, সবার তো সমান নয়, আমার সময় লাগে। আর যখনই সাজবো তখনই একটা কথা, এ কি? আমি আলো জ্বালিয়ে সেজেছিলাম বলে তোমার তো ঘুমের ঘাটতি হয়নি? তুমি তো বেশ বালিশ চাপা দিয়ে দিব্যি ঘুমাচ্ছিলে। আমার একটা ভান করছো যে একদম ঘুমাওনি তুমি। আমি তোমার নাক ডাক শুনেছি, বুঝেছ? এই শোন, আমি কোনোদিন নাক ডাকি না। উনি নাক ডাকেন না? এত জোরে জোরে নাক ডাক আমি কখনো শুনিনি। এবার থেকে তুমি যখন নাক ডাকবে না, আমি আমার মোবাইল খুলে রেকর্ড করে রাখবো। হ্যাঁ, ইমন কই গেল? এই ইমন, আবার কি হলো? আই শোন তো,
ওই যে মানে মোবাইলে কি করে রেকর্ড করতে হয় আমাকে একটু শিখিয়ে দিবি তো। তোর বড় পিসি বলছে সে নাকি নাক ডাকে না, আর আমি সারা সকাল সেজে যাচ্ছি, কি মেঘের গর্জন, সাজতেই পারছি না। এখন এত কথা বলে তোমার সাজার যে এত ঘন্টা সময় লেগেছে, সে কথাটা চাপা দেবার চেষ্টা করে তো কোনো লাভ নেই। ছোট মাসি, তোমার কিন্তু আজ খুব সুন্দর লাগছে। দেখ বাচ্চা, আমাকে স্তোত্র বাক্য দিয়ে কোনো লাভ নেই। আমি দেখতে কেমন ভালো করেই জানি, আমি সাজলেও কেমন লাগে আমাকে তাও জানি। নতুন করে আমাকে দেখতে ভালো লাগছে এসব বলার কি দরকার? আমি তো ভালোই দেখতে। কি আশ্চর্য, তোমায় প্রশংসা করছি তাতেও রাগ করছো? দেখ বাচ্চা, আমার আলগা প্রশংসার দরকার নেই। হঠাৎ একদিন তুই বলে বসলি তোমাকে দেখতে ভালো লাগছে, তার মানে আমি দেখতে ভালো নই। আজ আমি সেজেছি বলে ভালো লাগছে এই তো বলতে চাইছিস? তা তো আসল ব্যাপার নয়। আমি যে দেখতেই ভালো, আমার চোখ দুটো বড় বড়, ছোট্ট কপাল, টিকলো নাক, কেমন সুন্দর দেখতে বলতো। সেটা তো আমি ভালো করে জানি যে আমি কেমন দেখতে, আর সাজলে না আমাকে আরো ভালো দেখতে লাগে। ঠিক, একদম ঠিক বলেছ। দেখি কি রে হাবু, তোর আবার কি হলো? ওইসব যন্ত্রপাতি নিয়ে কি করছে? মাথায় ছিট আছে জানো না কো? মাথায় পোকাটা যখন নড়ে ওঠে তখন তো শুধু নিজের মাথার পোকা নড়ে না কো, অন্যদের পোকাও নড়িয়ে দেয়। উফ, তুমি চুপ করবে? একটা কাজ করছি তখন দেখে ডিস্টার্ব করে যাচ্ছে আমাকে। শাসন করতে দেখছো? আমি যে শ্বশুর সে কথাটাও ভুলে যায়। চুপ করো না বাবা। আচ্ছা মেজো মামু, কি হচ্ছে টেকে? আর ইমন তোমাকেও বলি, কেন তুমি এরকম বকে বকে কথা বলছো? একটু ভালো করেও তো কথা বললে পারো, মানুষটা তো শরীর ভালো নেই না। ভালো করে কথা বললে বুঝবে ভালো কথা মানুষই নেই। মেজো মামু, তা তুমি এত কথা বলো না, একটুখানি চুপ করে থাকো। দেখো তো প্রেশারটা মাপছে না, অসুবিধা হয়। তুমি বরং আমার হাত ধরে থাকো, ভয় পেও। তোমাদের কথা উনি ভালোভাবে রিয়াক্ট করবে, বাধ্য ছেলের মতো সব শুনবে, কিন্তু যেই আমি ভালো করে কথা বলতে যাব তখন তো কোনো কথা শুনবে না, তখন আমার মাথার উপর চড়ে বসবে। সেই জন্যই আমাকে কড়াভাবে কথা বলতে হয়। কত প্রেশার বাড়িয়েছে তুমি জানো? আজ বিকেলবেলা তোমাকে ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। কত বেশি প্রেশার বাড়িয়ে ফেলেছো, কোনো ধারণা আছে তোমার? কত বড় ডাক্তার এসেছে। হ্যাঁ, আমি বড় ডাক্তার না হতে পারি, আমি তো ডাক্তারই হয়নি, কিন্তু অনন্য স্যার তো ডাক্তার, এটা তো মানবে। আমাকে তুমি এই কথাগুলো বলতে পারছো, কিন্তু অনন্য স্যারকে এই কথাগুলো তুমি বলতে পারবে না, তাই না? ঠিক আছে, তোমার যদি কোথাও বেরোতে না ইচ্ছা করে বেরিও না। আমি এক কাজ করছি, অনন্য স্যারকে আমি ডেকে নিচ্ছি বাড়িতে। বিকেলবেলা অনন্য স্যার এসে তোমার ভালো করে চেক আপ করবে, ওকে? কোথায় আছে না, পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে। আমার অবস্থা হয়েছে তাই। আমি মাঝে মধ্যে ভুলে যাই যে বাড়িতে একটা জঙ্গলি আছে। জঙ্গলিটা আবার রূপ বদল করে, বহুরূপী তো। অনেকক্ষণ ধরে বাজে কথা বলে যাচ্ছে, এবার কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। প্রেশার যখন এত বেশি, তাহলে ইমিডিয়েটলি প্রেশারের ওষুধ চেঞ্জ করার ব্যাপারে কি করা যায় বলো তো? না
না, দুম করে প্রেশার ওষুধ চেঞ্জ করা যাবে না। আগে অনন্যা স্যারকে ডাকি, অনন্যা স্যার দেখুক, তারপর দরকার পড়লে কোনো ভালো কার্ডিওলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রেখে একবার বাবাকে দেখিয়ে দেবো, তারপর উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তোমরা চিন্তা করো না। হ্যাঁ সেই বলো, অ্যাপয়েন্টমেন্টটা কালকে কর, আমি নিয়ে যাব। ঠিক আছে, তোমরা দেরি করো না, তোমরা বেরিয়ে পড়ো। আমার তো একটু দেরি আছে, আমি না একটু পরেই যাব। আরে তুই তো দিব্যি ছিলি, আবার অসুখ বাঁধালি কি করে? তুই কি যাবি না ও বাড়িতে? কুসুম দোলা কুসুম